চলে এসেছে রমজান মাস আর সারাদিন রোজা থাকার পর খেজুর আমাদের লাগবেই। কিন্তু সেই খেজুরটা টাটকা না কয়েক বছরের পুরনো আপনি কিভাবে চিনবেন? আপনি কি জানেন রমজান মাসে আমরা সারাদিন না খেয়ে যখন সন্ধেবেলায় ইফতারি করি তখন আমাদের শরীর প্রচণ্ড ক্লান্ত থাকে, আর সেই সময় ইফতারিটা যদি আপনি দুটো খেজুর আর 1 গিলাস পানি দিয়ে করেন তাহলে আপনার শরীরের সম্পূর্ণ ঘাটতি পূরণ হয়ে যায়। পৃথিবীতে আর অন্য কোনো ফল নেই যেটা এই খেজুরের সঙ্গে তুলনা করা যায়। সামান্য এই খেজুরের মধ্যে প্রোটিন, ফাইবার, আয়রন, ভিটামিন আরো অন্যান্য জিনিস রয়েছে যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। খেজুর মিষ্টি হওয়ার সত্ত্বেও যারা সুগারের রোগী তারাও এই ফলটা খেতে পারে। সারাদিন না খেয়ে সিয়াম থেকে শুধুমাত্র দুটো খেজুর আর 1 গ্লাস পানি আপনার শরীরের জন্য যথেষ্ট। আপনি কি জানেন পৃথিবীতে যতগুলো দেশ আছে তার মধ্যে সব থেকে বেশি সৌদি আরব, দুবাই, ইরাক, মিশর এই সমস্ত দেশগুলোতে সব থেকে এই খেজুরের চাষ ভালো হয়। আর এই সমস্ত দেশগুলোর মতো পৃথিবীর আর কোথাও এরকম কোয়ালিটির খেজুর তৈরি হয় না। সৌদি আরব, ইরাক, দুবাই এই সমস্ত দেশগুলোতে প্রায় 200 জাতের খেজুর আবাদ করা হয়। আর এই সমস্ত দেশগুলোতে যে সমস্ত খেজুরের চাষ করা হয় সমস্ত খেজুর নিয়ে চলে যাওয়া হয় দুবাইয়ের সব থেকে বড় ফ্যাক্টরিতে। আর এই ফ্যাক্টরিতে খেজুর থেকে কি কি তৈরি করা হয় আপনি জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন। এই জন্য সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। আমরা সবাই জানি আঙ্গুর থেকে তৈরি হয় কিশমিশ, কিন্তু এই কিশমিশ তৈরি করতে মারাত্মক কিছু কেমিক্যাল ব্যবহার করা হয় যা মানুষের শরীরের পক্ষে অনেক ক্ষতিকর। বর্তমান মার্কেটে তরমুজ একটা জনপ্রিয় ফল হয়ে উঠেছে, কিন্তু এই সুন্দর তরমুজের মধ্যেও মারাত্মক এক ধরনের কেমিক্যাল ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে প্রত্যেকটা ফলের মার্কেটে এখন কেমিক্যাল ব্যবহার করা ফল বিক্রি করা হচ্ছে। আর এই রমজান মাসে সারাদিন রোজা থাকার পর আপনি যদি ওই ফল খান তাহলে আপনার শরীরের কি হতে পারে আপনি কি একবারের জন্য ভেবে দেখেছেন? কিন্তু চিন্তা করবেন না, গো বাংলা সবসময় আপনার সঙ্গে রয়েছে। এই জন্য চ্যানেলটিকে ফলো করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করে দেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মেন টপিকে যাওয়া যাক। আমাদের বাংলাদেশ আর ভারতে সব থেকে বেশি চাষ করা হয় গম আর ধানের, যেটা আমাদের প্রধান খাদ্য। কিন্তু সৌদি আরব, দুবাই, ইরাক এই সমস্ত দেশগুলোতে খেজুরের চাষ সব থেকে বেশি করা হয়। এমনকি বর্তমানে সৌদি আরব খেজুর চাষ করার জন্য রীতিরকম প্রত্যেকটা বাগানে জলের ব্যবস্থা করেছে, কারণ খেজুর চাষ করার জন্য শুধুমাত্র জলের প্রয়োজন পড়ে, কোনো রকম সার দেওয়ার প্রয়োজনই পড়ে না। যার কারণে এই ফল খাওয়ার ফলে আমাদের শরীরের উপকার ছাড়া কোনো রকম ক্ষতি হয় না। আর এটা আমরা সবাই জানি এখানকার খেজুরের মূল্য সব সময় অন্য জায়গার থেকে 8-10 গুণ বেশি হয়ে থাকে। আর এটার মেন কারণ হচ্ছে দুবাই, কারণ এই সমস্ত খেজুর হারভেস্টিং করার পর সোজা নিয়ে চলে যাওয়া হয় দুবাইয়ের বড় বড় ফ্যাক্টরিতে। দুবাইয়ের ফ্যাক্টরিতে খেজুরগুলো থেকে কি কি তৈরি করা হয় চলুন এবার এক ঝলকে দেখে আসি। আগের দিনের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম খেজুর থেকে কিভাবে মেডিসিন ক্যাপসুল তৈরি করা হয়। যদি আপনি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা দেখে আসবেন। সর্বপ্রথমে দুবাইয়ের এই বড় বড় ফ্যাক্টরিতে খেজুর থেকে খেজুরের র মেটেরিয়াল যেটাকে জুস বলে সেটাকে বের করে নেওয়া হয়। অনেকে এটাকে খেজুরের পাল্প বলে থাকে, যেটাকে বৈজ্ঞানিক ভাষায় ডেটা সিরাপ বলা হয়। এই সিরাপ থেকে মেডিসিন তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের চকলেট তৈরি করা হয়। তাছাড়া এই সমস্ত সিরাপ কাচের বয়মে লোড করে সোজা মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। আপনি চাইলে এগুলো অ্যামাজন, ফ্লিপকার্ট আরো অন্যান্য ওয়েবসাইটে কিনতে পেয়ে যাবেন। চিনি আমাদের শরীরের জন্য কত বড় ক্ষতিকর সেটা যারা জানে তারা চিনির বদলে এই খেজুরের র সিরাপ খেয়ে থাকে। এবার হয়তো আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, এত সুন্দর চিনি থাকতে আমরা কেন এত দাম দিয়ে এই খেজুরের জুস খাবো? আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, চিনি আমাদের শরীরে এত বেশি ক্ষতি করে আপনি যদি লাইভ দেখতেন তাহলে আপনি ভয় পেয়ে যেতেন। আর সব থেকে বড় কথা, আজ থেকে আপনি চিনি খাওয়া বন্ধ করে দিতেন। আর যদি এই কথাটা আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনাদের নিকটবর্তী যে কোনো ডাক্তারের কাছে আপনি পরামর্শ নিয়ে দেখতে পারেন, আপনাকে মুহূর্তের মধ্যে বলে দিবে, সেটা যে কোনো ডাক্তার হোক না কেন। এই ফ্যাক্টরিতে শুধুমাত্র খেজুরের জুসই তৈরি হয় না, খেজুরের গুড়, এমনকি খেজুরের আঠি থেকে প্রোটিন পাউডার আরো নানান ধরনের জিনিস তৈরি করা হয়। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন
ইনফরমেশন দিই। আপনার শরীরকে সুস্থ রাখার জন্য নিয়মিত প্রত্যেক দিন 2-4টে করে খেজুর খান, কারণ এই খেজুর খাওয়ার ফলে আমাদের শরীরের উপকার করার সাথে সাথে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে থাকে। এমনকি আমাদের শরীরের প্রেসার কন্ট্রোলে রাখে, এমনকি শরীরের অতিরিক্ত ফ্যাট কমাতে সাহায্য করে এই খেজুর। আপনাদেরকে তো প্রথমে বললাম যে আমরা সবাই জানি আঙ্গুর থেকে কিশমিশ তৈরি করা হয়, কিন্তু আপনি কি জানেন এই কিশমিশ তৈরি করার জন্য যেই সমস্ত কেমিক্যালগুলো ব্যবহার করা হয় সেই সমস্ত কেমিক্যাল দেওয়ার ফলে আমাদের শরীরের কি কি ক্ষতি হতে পারে? আমরা যে সমস্ত ফলের মার্কেট থেকে আঙ্গুরগুলো কিনে খেয়ে থাকি সেই সব জাতের আঙ্গুরগুলো দিয়ে কিন্তু কিশমিশ তৈরি করা হয় না। কিশমিশ তৈরি করার জন্য রীতিরকম আলাদা এক জাতের আঙ্গুর ব্যবহার করা হয়। এই আঙ্গুরগুলো যখন গাছে হালকা পেকে যায় তখনই এগুলোকে হারভেস্ট করা হয়। এরপর আঙ্গুরগুলোকে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে নিয়ে আসার পর সর্বপ্রথমে আঙ্গুরগুলোকে কেমিক্যাল দেওয়া জলের মধ্যে খুব ভালোভাবে ধুয়ে ফেলা হয়। এখানে যে সমস্ত কেমিক্যালগুলো ব্যবহার করা হয় সেই সমস্ত কেমিক্যাল এই আঙ্গুরের মধ্যেই থেকে যায়, যার ফলে এই কিশমিশ খাওয়ার ফলে আমাদের শরীরে মারাত্মক ক্ষতি হবে। কিন্তু তার মধ্যেও কিছু কিছু কোম্পানি আছে যারা এই কেমিক্যাল না মিশিয়ে কিশমিশ তৈরি করে থাকে, কিন্তু সেই সমস্ত কিশমিশগুলো দেখতে অত সুন্দর হয় না, ময়লা ময়লা ভাব হয়ে থাকে। শুধুমাত্র দেখতে সুন্দর আর তাড়াতাড়ি শুকানোর জন্য এই সব কেমিক্যালগুলো ব্যবহার করে থাকে। আসলে এই সমস্ত কেমিক্যাল ব্যবহার করার পেছনে আরো একটা বড় কারণ রয়েছে। এই কেমিক্যালে যখন আঙুরগুলোকে ধোয়া হয় তখন আঙুরগুলো শুকানোর সময় একটাও নষ্ট হয় না, কারণ বিনা কেমিক্যালে যখন আপনি আঙুর শুকিয়ে শুকটি করবেন তখন অনেক আঙুর নষ্ট হয়ে যায়, যার কারণে তারা এই ধরনের কেমিক্যাল ব্যবহার করে থাকে। তারপর রোদ্রে আঙুরগুলোকে প্রায় 3-4 দিন ধরে খুব ভালোভাবে শুকানো হয়। এই দৃশ্যটা সত্যিই দেখার মতো। আপনারা যখন বাড়িতে নেক্সট টাইম এই কিশমিশ কিনে খাবেন তখন ভালোভাবে হালকা গরম কুসুম পানিতে খুব ভালোভাবে ধুয়ে নেবেন, যাতে ওই কেমিক্যাল আপনার কোনো রকমের ক্ষতি না করতে পারে। বর্তমান যুগে তরমুজ খুব জনপ্রিয় একটা ফল হয়ে উঠেছে, কিন্তু আপনি কি জানেন এখন কাঁচা অবস্থাতেই তরমুজকে একদম রক্তের মতো লাল করে ফেলা হচ্ছে? শুধুমাত্র রমজান মাসে অতিরিক্ত দাম পাওয়ার জন্য এই কাঁচা তরমুজগুলোকে তুলে ফেলা হয়। এই তরমুজ বছরের কিছু কিছু সময় একসঙ্গে আবাদ হয়ে থাকে, আর রমজান মাসে বেশি দামে বিক্রি করার জন্য এই তরমুজগুলোকে কাঁচা অবস্থাতেই হারভেস্ট করে নেওয়া হয়। কাঁচা অবস্থায় তরমুজের ভিতরটা হালকা লাল হয়ে থাকে, আর এই সমস্ত কাঁচা তরমুজকে পাকানোর জন্য রীতিরকম স্যাকারিনের সঙ্গে ফুড কালার মিশিয়ে ভিতরে ইঞ্জেকশনের সিরিঞ্জের মাধ্যমে পুশ করে দেওয়া হয়, যার ফলে তরমুজের ভিতরটা একদম লাল টকটকে হয়ে যায়, এমনকি মধুর মতো মিষ্টি হয়ে যায়। এবার আপনি নিজেই বলুন, এই তরমুজ খাওয়ার ফলে কি আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না? আর আপনি বুঝবেনই বা কিভাবে এই তরমুজ আসল না নকল? ভারতের ফুড ডিপার্টমেন্টের এক ইনকোয়ারিতে জানা গিয়েছে এই সমস্ত তরমুজ খাওয়ার ফলে আমাদের শরীরে ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। ফলের মার্কেটে আপনি এরকম অনেক ধরনের ফল দেখতে পাবেন যেগুলোকে এইভাবে কেমিক্যাল দিয়ে পাকানো হয়, এমনকি ওই সমস্ত ফলগুলোর মধ্যে এক্সট্রা কালার ইউজ করা হয়। কিন্তু এই সমস্ত ফলগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে খাই যেন আমাদের শরীরের উপকার হয়, কিন্তু তার বদলে আমাদের শরীরের আরো ক্ষতি হয়ে যাচ্ছে। নেক্সট টাইম যখন আপনি কোনো ফলের দোকানে যাবেন তখন এই কথাগুলো মাথায় রাখবেন, তারপর দেখে শুনে ফল কিনবেন। এবার আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। বিদেশের বিভিন্ন ধরনের ফল এখন আমাদের বড় বড় শপিং মলে কিছু কিনতে পাওয়া যাচ্ছে। এই সমস্ত ফল কিন্তু আগে কিনতে পাওয়া যেত না, কিন্তু কয়েক বছর ধরে দেখা যাচ্ছে পৃথিবীর সব ধরনের ফল এখন আপনি আপনাদের নিকটবর্তী বড় কোনো শপিং মলে পেয়ে যাবেন। কিন্তু আপনারা কি কখনো চিন্তা করে দেখেছেন এই সমস্ত ফল অত দূর থেকে অতদিন ধরে আসার ফলেও কেন ফলগুলো নষ্ট হয় না? আপনাদেরকে বললে বিশ্বাস করবেন না, এই সমস্ত ফলগুলোর মধ্যে এমন এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় যে কেমিক্যাল মৃত মানুষকে অনেক দিন ধরে ঠিক রাখার জন্য ব্যবহার করা হতো। বর্তমানে খাবারের মধ্যে ওই সমস্ত কেমিক্যাল এখন ব্যবহার করা হচ্ছে, যার ফলে অনেক দিন থাকার ফলেও এই ফল একই রকম হয়ে থেকে যায়, একটুও পচে না বা সড়ে না। আমরা যখন ফলের বা সবজির মার্কেটে যাই তখন সব সময় ভালো টাটকা দেখে ফল কিনি, কিন্তু এই ভিডিও দেখার পর হয়তো আপনি মনে মনে ভাবছেন হয়তো আপনাকেও কোথাও না কোথাও একবার না একবার ঠগিয়েছে।
বর্তমান সময়ে এখন সঠিক খাবার খেয়ে বেঁচে থাকা খুবই কঠিন। এই জন্য আপনাদেরকে বারবার বলছি, সব সময় সতর্ক থাকবেন। আমাদের গো বাংলা চ্যানেল আপনাদেরকে এই ধরনের ইনফরমেশন সব সময় দিয়ে থাকি, এই জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখে আসতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।